আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই নর্ডেম কলেজে পড়ার স্বপ্ন দেখো। তোমাদের রিসেন্টলি এসএসসি রেজাল্ট দিল। আজকে আমি তোমাদেরকে বলবো মানে কীভাবে লাস্ট মোমেন্টে কীভাবে পড়াশোনা করলে তুমি নর্ডেম কলেজে চান্স পাবো। আচ্ছা, প্রথমেই বলি যে তোমাদের মধ্যে যারা জিপিএ 5 পাইছো তোমরাই শুধু সায়েন্সের জন্য নর্ডেম কলেজে অ্যাপ্লাই করতে পারবা। এটা কঠিন হলেও এটা বাস্তবতা। আচ্ছা, এখন কথা হইতেছে যে এখানে দুই ধরনের স্টুডেন্ট আছো যারা যে A+ পাইছো। তাদের মধ্যে একদল হচ্ছে যে এই 2 মাস মানে এসএসসির পরে খুব ভালোভাবে পড়াশোনা করছো, আরেকদল স্টুডেন্ট হচ্ছে মানে একটু পড়াশোনা কম করছো, একটু চিল করছো। অবশ্যই স্বাভাবিক, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা দোষের কিছু না। আচ্ছা, এখন কথা হইতেছে যারা অবশ্যই এই 2 মাস খুব ভালোভাবে পড়াশোনা করছো তারা অবশ্যই এই প্রিপারেশনের ক্ষেত্রে আগে আসো। আর যারা পড়াশোনা একটু কম করছো বাট এখন খুবই সিরিয়াস হতে পড়তেছো, যেহেতু তোমাদের আর বেশি দেরি না নর্ডেম ভর্তি পরীক্ষা, তোমাদের রেজাল্ট দিচ্ছে। আচ্ছা, আমার সময় মনে আছে যে আমার পরীক্ষা হয়েছিল, পরীক্ষার রেজাল্ট দিচ্ছে 28শে জুলাই, আমার পরীক্ষা হয়েছে 19শে আগস্ট আর কি, খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে। অর্থাৎ তুমি প্রায় 20-22 দিনের একটা প্রিপারেশনের টাইম পাবা, মানে কি একটা গ্যাপ পাবা আর কি রেজাল্টের পরে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই টাইমটা কিন্তু খুবই কম। যারা এই 2 মাস পড়াশোনা কম করছো তাদের জন্য টাইমটা খুবই কম। আজকে আমি মূলত তাদের নিয়ে কথা বলবো, কীভাবে তুমি পড়াশোনা করলে, কোন স্ট্র্যাটেজিতে তুমি পড়াশোনা করলে লাস্ট মোমেন্টে তুমি এই কয়দিন পরে এনডিসির চান্স নিশ্চিত করতে পারবা। আচ্ছা, প্রথমেই বলি যে এনডিসির চান্স পাওয়ার জন্য তোমার মূলত 3টা স্টেপ পার হতে, মানে 3টা ক্যাপাবিলিটি থাকলে তুমি এনডিসিতে চান্স পাবা। প্রথম যে এনডিসির চান্স পাওয়ার প্রথম শর্ত হচ্ছে যে তোমার পুরো মেন বইটা নখদর্পণে থাকতে হবে। হ্যাঁ, নখদর্পণে থাকতে হবে, অর্থাৎ তুমি মেন বই থেকে যে কোনো কোশ্চেন কোনো তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে তোমার এক্সাম হলের প্রেশার হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি থাকতে হবে। থার্ডলি তোমার লাক থাকতে হবে, অর্থাৎ ভাগ্য থাকতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে 60% হচ্ছে তোমার মানে বুকিশ নলেজ, 30% হচ্ছে তোমার এক্সাম হলের প্রেশার হ্যান্ডেল করা, আর 10% হচ্ছে তোমার লাক। এই 3টা যদি তোমার ফেভারে থাকে দ্যাট ইউ উইল গেট চান্স ইন এনডিসি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তুমি কীভাবে 3টা স্টেপ অর্জন করবা যারা মানে এই 2 মাস একটু পড়াশোনা কম করছো আর কি। আচ্ছা, তুমি প্রথমত পুরো বইটা নখদর্পণে থাকতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমরা যারা A+ পাইছো, আমি ধরে নিচ্ছি তোমরা অবশ্যই একাডেমিক লাইফে যে কোনো মোটামুটি হলেও একটা ভালোভাবে পড়াশোনা করছো আর কি। বুকিশ নলেজ তোমার একদমই নাই এরকম হতে পারে না, যেহেতু তুমি A+ পেয়েছো, একটা ভালো রেজাল্ট নিয়ে তুমি এসএসসি পাস করছো। আচ্ছা, এখন তাহলে তোমাকে এনডিসিতে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি একটু বলি যে তোমার চান্সটা পায় কারা। A+ তো অনেক পায়, লাখের উপরে A+ পায়, কিন্তু আমাদের এনডিসিতে আমরা সায়েন্সে ভর্তি মাত্র 2100 জন। সেটা কোন 2100 জন সায়েন্সে ভর্তি? এখন যারা ওই যে এক্সামের পরে, এসএসসি এক্সামের পরে ওই পড়াশোনাটা একটু কন্টিনিউ করে, বেশি পড়াশোনা করার দরকার নেই, একটু কন্টিনিউ করে, মূলত তারাই এনডিসিতে চান্স পায়। আচ্ছা, এখন তুমি যেহেতু কন্টিনিউ করা নাই, তখন তোমার এখন লাস্ট একটা অপশন আছে, এই 20 দিন তোমাকে কী করতে হবে, তোমার মেন বইটা রিভিশন দিতে হবে। আচ্ছা, মেন বই রিভিশন দেওয়ার জন্য তোমার হাতে আছে কয়দিন? আমি ধরে নিলাম তোমার 20 দিন আছে। মূলত এরকমই একটা টাইম পাবা, যেহেতু এখনও পর্যন্ত এনডিসি অথরিটি কোনো ধরনের নোটিশ পাবলিশ করে নাই। আচ্ছা, 20 দিনের জন্য। আচ্ছা, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে পরে এসএসসি হয়েছে, তোমাদের এনডিসি কোশ্চেনও হবে শর্ট সিলেবাসে। এখানে উল্লেখ্য যে এনডিসির কোশ্চেন খুব বেশি আহামরি কঠিন হয় না, একদম সহজ বেসিক কোশ্চেন মেন বই থেকে হয়। এটা তোমাদের জন্য একটা সূক্ষ্ম খবর। আরেকটা সূক্ষ্ম খবর হলো যে এনডিসিতে ধরো 21 স্টুডেন্ট চান্স পায়, 50% স্টুডেন্ট খুব সিরিয়াসলি পড়াশোনা করে 2 মাস তারা চান্স পায়, আর 50% স্টুডেন্ট চান্স পায় পড়াশোনা তোমাদের মতোই, যারা একটু কম সময় পড়াশোনা করছে, 2 মাস একটু চিল করছে, ওরাই 50% স্টুডেন্ট চান্স পায়। এটা তোমাদের জন্য আরেকটা প্লাস পয়েন্ট। আচ্ছা, আমি আবার আমার 1 নম্বর কথায় ফিরে যাই। তুমি কীভাবে রিভিশন দিবা তোমার যে 60% পূরণ করার জন্য? আচ্ছা, রিভিশন দেওয়ার সিস্টেমটা হচ্ছে তোমার, ধরো আমি 6টা সাবজেক্ট। আচ্ছা, এটা তো এনডিসির পুরো কোনো ব্যাপারেই আমি নিশ্চিত করে বলতে পারি যে এই কয়টা সাবজেক্ট পরীক্ষা হবে। প্রিভিয়াস ইয়ারের নোটিশ অনুযায়ী আমি বলতে পারি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর বাংলা আর ইংলিশ, মূলত এই 6টা সাবজেক্টে হয়। কোনো বছর বাংলা বাদ যায়, ইংলিশে অ্যাড হয়, কোনো বছর ইংলিশ বাদ যায়, বাংলা অ্যাড হয়। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি যে তোমার মূলত 6টা সাবজেক্ট। আচ্ছা, সেক্ষেত্রে তুমি 20 দিনকে ভাগ করবা। ধরো পার ডেতে একটা সাবজেক্টের জন্য তুমি 3 দিন করে সময় পাচ্ছ। ধরো ফিজিক্সে তুমি 3 দিন টাইম পাচ্ছ, কেমিস্ট্রি 3 দিন, হায়ার ম্যাথে 3 দিন, ম্যাথে 3 দিন। তুমি 3 দিন করে ওই সাবজেক্টের যত যা আছে শর্ট সিলেবাসে A to Z সব পড়বা। আচ্ছা, সেক্ষেত্রে পড়ার ক্ষেত্রে এটা একটু
কঠিন হলেও সত্য যে তুমি বই সাদা অংশটা বাদে বাকি যা আছে সব কিছু পড়বা, মানে রিভিশন দিবা আর কি। আচ্ছা, সেক্ষেত্রে তুমি খুবই ডেসক্রিপটিভ অনেক বড় বড় ম্যাথগুলো আমি বলবো যে স্কিপ করতে, কারণ এনডিসিতে প্রশ্ন হয় মূলত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি অ্যানালিসিস করি সেটাও মানে আমাদের অ্যাজাম্পশন থেকে আমরা বলতে পারি যে এসিকিউ এমসিকিউ এর মধ্যেই থাকে, ট্রু ফলস, এসিকিউ এমসিকিউ ট্রু ফলস, আর একটা ডেসক্রিপটিভ কোনো প্যারাগ্রাফ অথবা বা কোনো অনুচ্ছেদ টাইপের কিছু আর কি। যেমন আমার সময় হয়েছিল কি, আমার সময় প্রশ্ন হয়েছিল এসিকিউ থেকে আর একটা ডেসক্রিপটিভ একটা বাংলা একটা অনুচ্ছেদ লিখতে দিয়েছিল আর কি। এখন কথা হচ্ছে তুমি এই 3 দিন করে ভাগ করবো প্রতিটা সাবজেক্ট, ওই সাবজেক্টের A to Z যা আছে তুমি সব পড়বা, ঠিক আছে? আচ্ছা, A to Z যা আছে সব পড়বা। সেই ক্ষেত্রে তুমি অবশ্যই যেহেতু তুমি GPA 5 পাইছো, একটা ভালো রেজাল্ট করে SSC পর্যন্ত আসছো, অবশ্যই আমি ধরে নিচ্ছি তোমার ওটুকু ক্যাপাবিলিটি আছে যে কোন টপিকটা কোন জিনিসটা তুমি স্কিপ করবা আর কোন জিনিসটা অ্যাডমিশনের জন্য মানে এনডিসি অ্যাডমিশনের জন্য খুব ভালোভাবে পড়বা আর কি। এটুকু ক্যাপাবিলিটি তোমার থাকতে হবে এনডিসিতে চান্স পাওয়ার জন্য। আচ্ছা, তাহলে সেভাবে তুমি 3 দিন করে প্রতিটা সাবজেক্ট পড়বা আর কি। সেক্ষেত্রে এসিকিউ জন্য মানে এসিকিউ টাইপের প্রশ্নগুলো বেশিভাবে ভালোভাবে পড়ার চেষ্টা করবা, এমসিকিউটা ভালোভাবে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, এটা গেল তোমার মেন বই নৌকোধর্মে থাকার ব্যাপারটা, অর্থাৎ তুমি ধরো 6টা সাবজেক্ট 318 দিন তুমি পুরো মেন বইটা কমপ্লিট করলা। আচ্ছা, বাকি 2 দিন তুমি মডেল টেস্ট বুক রিভাইজ দিলা, প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন সলভ করলা আর কি। এভাবে তুমি তোমার প্রিপারেশনটা নিবা 20 দিন। আচ্ছা, এখন সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে এক্সাম হলে প্রেশার হ্যান্ডেল করা। এটাই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ একটা স্টুডেন্ট কতটা ভালোভাবে একাডেমিকে পড়ছে সেটার থেকেও বেশি নির্ভর করে সে কতটা ভালো এক্সাম হলে পারফরমেন্স করতে পারছে। এটা কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এক্সাম হলে বেশি পারফরমেন্স ভালো করার জন্য এখানে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ অটোমেটিক্যালি খুব ভালো পারফরমেন্স করতে পারে এক্সাম হলে, আরেক ধরনের মানুষ পারে না। যারা পারে তাদের ক্ষেত্রে আর যারা পারে তাদের ক্ষেত্রে আমি বলবো যে বাসায় খুব ভালোভাবে এই কয়দিন ম্যাথ প্র্যাকটিস করবা, খুব মানে হাতের স্পিডটা বাড়াবা। 30টা এমসিকিউ আগে তুমি 30 মিনিটে সলভ করতা, এখন তুমি 20 মিনিটে করবা, 25 মিনিটে করবা। তুমি তোমার নিজের সাথে কি কম্পিটিশন করবা। আচ্ছা, যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমার ক্ষেত্রে আমার এখনও মনে আছে আমার হাইস্ট রেকর্ড ছিল আর কি 30টা এমসিকিউ 12 মিনিটে করছি আর কি, এবং সেক্ষেত্রে 30টা হয়েছিল আর কি। মানে এটা আমার জন্য যে অনেকে 30টা এমসিকিউ 500 মিনিটও করে অনেক টপাররা। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি তোমার মানে হ্যান্ড ক্যালকুলেশন স্পিড বাড়াবা এক্সাম হলে। আচ্ছা, যারা এক্সাম হলে প্রেশার হ্যান্ডেল করতে পারো তারা তো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, আর যারা পারো না তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোথাও ভর্তি হয়ে কয়েকটা ফাইনাল মডেল টেস্ট দিলা বা মডেল টেস্ট দিলা, মানে তোমার এক্সাম হল প্রেশারটা হ্যান্ডেল করা শিখতে হবে আর কি। মানে তুমি কম সময় বেশি সংখ্যক প্রশ্ন সঠিকভাবে অ্যান্সার করার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে তুমি তোমার অবস্থান মতো অনুযায়ী সিদ্ধান্ত নিবা, ঠিক আছে? আচ্ছা, থার্ডলি যদি বলি, থার্ডলি তুমি করবা কি? আচ্ছা, থার্ডলি যে অপশনটা আসে, আচ্ছা সেটা হচ্ছে লাকের জন্য এটা অনেকে গুরুত্বপূর্ণ বলে না, বাট আমি বলি এটা গুরুত্বপূর্ণ, কারণ তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা অ্যাডমিশন এনডিসি ভর্তি পরীক্ষা। অবশ্যই এখানে লাকটা অনেক বড় একটা ফ্যাক্টর। তুমি আল্লাহর কাছে দোয়া করবা, যার সৃষ্টিকর্তা অনুসারে তোমরা প্রার্থনা করবা আর কি। অর্থাৎ এই 3টে স্টেজ যদি পার করতে পারো, এবং আমি আশা করতে পারি তুমি অবশ্যই এনডিসিতে চান্স পাবা। আচ্ছা, তো এই ছিল আমার কথাবার্তা। এই 3টে স্টেপ পার করতে পারলে অবশ্যই তোমরা এনডিসিতে ইনশাল্লাহ চান্স পাবা। আর এই ছিল প্রশ্ন, মানে এনডিসিতে প্রশ্ন খুব বেশি কঠিন হয় না, সহজ প্রশ্নই হয়। আচ্ছা, আর সেটা তো বললামই। আর আচ্ছা, আরেকটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে যে তোমরা যারা নর্ডে ভর্তি পরীক্ষা দিবা, অবশ্যই তোমরা সেন্ট জোসেফ ভর্তি পরীক্ষাটা দিও। কোনো সময় দেখা যায় যে সেন্ট জোসেফের পরীক্ষাটা এনডিসির আগে হয়, সেই ক্ষেত্রে এনডিসির মতো একটা সেম কোশ্চেনের ফ্লেভারে তোমরা আরেকটা পরীক্ষা দিতে পারবে আর কি। এটা খুবই হেল্পফুল হয়, এবং দুইটা প্রায় কাছাকাছি কলেজ আর কি, দুইটা অ্যাডমিশনের কোশ্চেন প্রায় কাছাকাছি। এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি আমার এই স্টেপগুলো ফলো করলে তোমরা এই কয়দিন পরেই মাত্র এনডিসিতে চান্স নিশ্চিত করতে পারবা। তো ভালো থাকবা সবাই, দেখা হবে 100 বছর পুণ্যমিলনী অনুষ্ঠানে নর্ডেম কলেজের। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।